কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে সাগরের পানি ঢুকছে লোকালয়ে। প্রতিনিয়ত আলী আকবর ডেইল বায়ু বিদ্যুৎ, তেলিপাড়া ও তাবালের চরে কয়েকটি স্থানে ভাঙনের কবলে পড়ে অতিরিক্ত জোয়ারে ভেঙে গেছে বেড়িবাঁধ। অমাবস্যা ও পূর্ণিমার সময় অতিরিক্ত জোয়ারের ফলে ভাঙা বাঁধ দিয়ে লোনা পানি ঢুকে নষ্ট হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। শুধু আলী আকবর ডেইল ইউনিয়নের ৩টি পয়েন্টে ভাঙনে বিলীন হয়েছে ৩০ কোটি টাকার বায়ু বিদ্যুৎ প্রকল্প। একই সাথে অতি সন্নিকটে কবি জসিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনটিও রয়েছে মারাত্মক ঝুঁকিতে। রিকশাচালক ফারুক জানান, পূর্ণ জোয়ার শুরু হলে তেলিপাড়া দিয়ে সাগরের পানি ভেতরে প্রবেশ করবে। গত বছর জরুরি কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা ছিল বলে জানায় সে, যে কারণে ভাঙন মেরামত শেষ হয়নি। আশপাশের অন্তত 10টি গ্রামে লোনা জল ঢুকে অতিরিক্ত জোয়ার হলেই বিগত সরকারের আমলে সুপার ডাইক বেড়িবাঁধের স্বপ্ন দেখিয়ে উত্তর জোনে কাজ হলেও দক্ষিণ জোনে কাজের কাজ কিছুই না হওয়ায় দ্বীপের এক অংশ সাগরে তলিয়ে যাবার উপক্রম এখন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা বলেন, শুধু আলী আকবর ডেইলে নয়, উপজেলার অন্যান্য স্থানের ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করে গেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে অধিক ক্ষতিগ্রস্ত এলাকা আগে মেরামত করা হবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, মহেশখালীর সব খবর।